হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আমি আলুর একটা নতুন রেসিপি ট্রাই করতে চলেছি। তো দেখা যাক কীরকম হয়। এখানে তেলের মধ্যে জিরে আর পেঁয়াজ দিয়ে দিয়েছি ভাজা হওয়ার জন্য, আর তার উপরে দিয়ে দেবো আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আর আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। তো আলুগুলো ভাজা হচ্ছে, এটার উপরে যে আমি একটা মশলা দিব, সেই মশলাটাতে আমি কী কী দিয়েছি তোমাদের সাথে শেয়ার করব। এই মশলাতে আমি দিয়েছি জিরে, কাঁচা লঙ্কা, আদা, রসুন, একটা টমাটার আর বাদাম, নর্মাল বাদাম যেটা সব দোকানেই পাওয়া যায়, সেই বাদাম বাটা দিয়েই আজ আমি এই আলুর রেসিপিটা ট্রাই করব। একদম আলুর দমের মতো করে বানাবো, কিন্তু এটাতে আমি বাদাম বাটা দিয়ে ট্রাই করব। তো মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এটা ভালো করে কষাতে হবে। এটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, কি সুন্দর একটা মিষ্টি কালার চলে এসেছে, খুব সুন্দর কালারটা চলে এসেছে। এটাকে এখন ভালো করে আরেকটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এটাতে আমি জল ঢেলে দেবো। এটাতে আমি আর একটু ভেজে রাখা পটল দিয়ে দিয়েছি, কারণ পটলটা আমার কাছে ছিল। এটা একদমই অপশনাল বন্ধুরা, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আমার কাছে একটুখানি পটল ছিল, আমি তাই দিয়ে দিয়েছি। এখন এটাতে আমি পরিমাণ মতো জল ঢেলে দিয়েছি। আমি বেশি জল দিব না, কারণ শুধু আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প একটু জল দেবো। যেহেতু এটা আমি রসা রসা বানাবো, তাই আমি অল্প পরিমাণেই জল দিয়ে দিয়েছি। এখন জলটা ফুটে গেলেই আমার রেসিপিটা রেডি হয়ে যাবে। জলটা প্রায় আমার অনেকটাই শুকিয়ে এসেছে, আর একটু শুকিয়ে গেলে আমি জলটাকে নামিয়ে নেব। কিন্তু তার আগে এটাতে আমি অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দেব, কারণ টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। এই তো আমার সব রেডি, আলুর সবজি, বাদাম বাটা আর একটু ভেন্ডি ভাজা। তো রাধে রাধে সকল।